একজন যা একজন হ্যাঁ আমি এখানে কাজ করতাম না। একদম গবলু কোথাকার কোথাকার ও আর 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 কেউ আছে কি বলেন বলেন হ্যালো হ্যালো মানুষের পেটে তো আমরা লাথি তো মারবো না। ডিউটি করবে 200-250 টাকা করে নেয়, একটা মানুষ 500 টাকা রোজ ইনকাম করলাম। ব্যাস করে দাও, দুটো শিফটে ডিউটি করুক, রোজ 500 টাকা করে হোক। এর বাইরে আমি যাবেন আসবেন সেটা পরের কথা, বাট এই কাজটা দিস হ্যাজ টু স্টার্ট উইদিন 3 days। আমি কিন্তু আপনার সাথে আমার কোনো কিছু নেই, আমি আপনাকে খুব একদম পোলাইটলি বলছি, আমাদের এই লোকগুলোর জীবন কম্প্রোমাইজ করতে পারবো না। এটা যে অবস্থা হয়েছে, যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে, তখন কিন্তু ইউ উইল বি হেল্ড সোললি রেসপন্সিবল। আমি আপনাকে বলে দিলাম, এটা কিন্তু কোনো যাবেন এবং উইদিন 3 days দিস ওয়ার্ক হ্যাজ টু স্টার্ট। ঠিক আছে, আমি আপনার কলার টিউন শুনে আপনাকে মনে হলো এর ভেরি নাইস পারসন, যে রাগ কিরওয়ানি সুন্দর একটা কলার টিউনে রেখেছেন। এইটার আমি সেই অনারে আপনাকে বলছি, উইথ এ সফট হার্টেড পারসন, বিং এ সফট হার্টেড পারসন, ইউ শুড অলওয়েজ টেক কেয়ার যে এই মানুষগুলোর যেন কোনো ক্ষতি না হয়। নার্সিং ট্রেন মানে পুরো নার্সিং পার্সোনাল বলছেন এনএস থেকে একদম 107 কি 8 তার মধ্যে যারা ওয়ার্ডে ডিউটি করে এরকম সংখ্যা হচ্ছে 90। আমি আজকে এসে ডাক্তারবাবু, তারপরে সুপার যিনি আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন, সকলের সাথে কথা বলে, নার্স আর যারা রয়েছে, নায়া যারা রয়েছেন, সমস্ত ওদের বেশ কিছু সমস্যার কথা শুনলাম এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির কথা শুনলাম, যেগুলো সত্যিই খুব সমস্যাজনক বিষয়। তো এগুলো আমি নোট ডাউনও করে নিয়েছি, সমস্ত বিষয়গুলো। তার মধ্যে একটা খুব জ্বলন্ত বিষয় যে সমস্যাটা, সেটা হচ্ছে একটা বড় ক্র্যাক আছে হাসপাতাল, এবং এটা ওটার জন্য একটা সাইড একটু টিল্টেড পর্যন্ত হয়ে গেছে। আমি জানি না এটা এতদিন ধরে কি করে পারমিট করা হলো, আগের লোকজন যারা ছিল তারা এই বিষয়গুলো কেন দেখেনি। আমি ইমিডিয়েট ওইখান থেকে দাঁড়িয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি কে বলেছি এই কাজটা আগামী 3 দিনের মধ্যে রিজলভ হওয়া দরকার। আমি ওনাকে বলেছি, কারণ সিএমওইচ এর সাথেও আমার কথা হলো, হসপিটাল অথরিটি কথা বলছেন যে সিএমওইচ টপমোস্ট প্রায়োরিটি দিয়ে এটাকে করতে বলেছিলেন, কিন্তু টপমোস্ট প্রায়োরিটি দিয়ে বলার সত্ত্বেও এই জিনিসটা এখন অবধি হয়নি। আমি ওনাকে বলেছি টেক টাইম, 3 দিনের মধ্যে এই কাজটা রিজলভ হওয়ার দরকার, কারণ আমরা পাবলিক লাইফ নিয়ে কোনো কিছু কম্প্রোমাইজ করতে পারবো না। এছাড়াও অন্যান্য যারা ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা আছে, ওই ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যাগুলো বেশ কিছু জিনিস বলছে ওরা স্যাংশন হওয়ার পরেও আটকে আছে। আমি সরকারি আধিকারিকদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যাতে যথাশীঘ্রই সম্ভব এই বিষয়গুলো অ্যাড্রেস করা যায়। আর বিএন বোস হাসপাতাল নিয়ে আমার ব্যক্তিগতভাবে বেশ কিছু স্বপ্ন আছে, আমি সেটা নিয়ে ওদের সাথে কথা বলেছি। আমি সুপার স্যার, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার ম্যাডাম, সবাইকে নিয়ে পরে বসে এটা একটা ব্লু প্রিন্ট তৈরি করবো, একটা রূপরেখা তৈরি করবো।